হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। দেখুন, আমাদের নার্সিংহোমে নতুন নার্সিংহোম বাঁদর এসে বাঁদরগুলো আপনাদের দেখাচ্ছে। এখানে প্রচুর পরিমাণে বাঁদর আসে। কলা থাকলে কলা খাওয়াতাম, কলা নিয়ে যাওয়া হয়নি, ভুলে গেছি আসলে, তো মনে থাকে না, অনেক কাজের ঝামেলা থাকে। তার এই আসার দিনের ক্লিপ, এইটা হচ্ছে 15 দিন আগের ক্লিপগুলো ছিল। এটা মাসি ঘর মুছে এসব পরিষ্কার করে। দেখুন বাঁদরগুলো কি সুন্দর খেলা করছে। এই যে বাবু দাঁড়িয়ে আছে, আমাদের গাড়ি। ওইদিকে মন্দির আছে, বজরংবলী মন্দির, মা মনসা মন্দির। আর দেখুন কত বড় জায়গা, প্রচুর বিরাট বড় জায়গা হসপিটালটা। একটা লাল শাড়ি পরেছে আর এটা পরেছে। এটা একটা লকেট ছিল, হারটার লকেটটা খুলে গেছে, মা দুর্গার একটা লকেট ছিল। তো এই গ্রামেরই রাস্তা, এদিকেরই রাস্তা, গ্রাম নয় জামুরিয়া, এটা জামুরিয়া জায়গাটার নাম, টাউন মতো, বাজারের কাছেই একদম নার্সিং। তারপর কিছুটা এসে এই দিকটাই রাখি। এক জায়গায় যাবো, আপনাদের দেখাবো, তার জন্য ভিডিওটা বানাচ্ছি। কি করছিস? কীর্তন লিস্ট বললাম। লিস্ট বানাই দিয়েছি। ঠিক আছে ঠিক আছে, এ রাখো। ঠিক আছে, ওকে। আমি বাবাকে যাও এদিকটা, এদিকটা পুরো জঙ্গলের মতো, মাঠ আছে অনেক। এদিকে সব পাখি, কোনটা নেবে বলে? এই বাবু ভেঙে যাবে, দেখো ওদের থেকে সাবধান। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা একই রেট আছে, 8.5 টাকা। 2 ফুটের আছে, 8.5 বা 1.5 ফুটের আছে। আর তার থেকে বড় আছে ওইটা 2.5 ফুটের। তার থেকে বড় আছে ওইগুলো। হ্যাঁ, ওইগুলো কত করে দাম? এই দিকেরটা পড়বে আপনার ত্রিশুলবেলা, যেটা দেখছেন ওটা পড়বে 12,500 টাকা। এগুলো কি দারুণ, এগুলো অনেক বড় বড়। এটা অনেক ঠাকুর থাকবে। এইটা পড়বে 12,500 টাকা। এইটা এটা পড়বে 15,000 টাকা। এটা পড়বে 18,000 টাকা। এইটা কত দাম হবে? উঠিয়ে নিয়ে যাওয়া মুশকিল আছে, গাড়ি ভাড়া করতে। এই গাড়িতে যাবে না? না দেখুন ওরা পাথর টেনে না যায়। বাবা এদিকে চলে আয়, এদিকে এসো, এদিকে এসো। আমার ভাঙলে ক্ষতি নেই, কিন্তু তোমার পায়ে পড়ে গেল মুশকিল। আসো, ভাঙলেও তো ক্ষতি আছে, আপনাদের তো সব কেনা জিনিস। ভাঙলা বা মাল কেটে আয় চলো। কিন্তু এদের পায়ে পড়ে গেলে তো মানে মুশকিল হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি যে দাঁড়া বাবু। এই কথাগুলো বলছেন এগুলোই ভালো নয়। না না, দেখুন আমার পাথর ভাঙলে কি হবে, হয়তো 200-500 টাকা লস হবে, কিন্তু পা ভেঙে গেলে তো ফির প্রবলেম হয়ে যাবে না। হ্যাঁ ওইটাই। পয়সা আলাদা লাগে, কিছু যদি ফিটিং করবেন তাও ভালো, না করবেন এরকমও রেখে দিতে পারেন। কোনোদিনও ধরেন হয়তো শিফট করলেন, যে কোথাও চেঞ্জ করলেন, করা যাবে। আর ফিটিং করে দিলে কী হবে না, একদম পুরো জিনিসটা গোটা হয়ে গেল, নিচ থেকে ফেয়ার তুলতে হবে। এইটাও দারুণ, এটা অনেক বড়। এটা 4 ফুটের আছে, 4 ফুট বাই 2 ফুটের আছে। হাইট আছে 5.25 ফুট। 5.25 ফুট হাইট আছে। তুই এইগুলো নিবি, এই ছোটোগুলো? এইগুলো ভারী। আর একটু যদি উঁচু টাইপের চাই তাহলে আরেকটা
মন্দির আছে 2.5 ফুটের উঁচু মতন, মসজিদ তো বানালাম, ওটাও দেখিয়ে দিতে পারি। এই 2.5 ফুটেরই উঁচু মতো আছে, এত বড়। একজন অর্ডার দিয়ে বানিয়েছে, ওরা এখন নিতে দেরি আছে, যদি আপনার পছন্দ হয় আপনাকে দিবে। আমি পরশু দিন বানিয়ে। ওটা কত দাম আছে? হ্যাঁ, ওটা কত দাম আছে? এটা আছে 2.5 ফুটে 10,500 টাকা। এইটা একটা, দুটো, তিনটে, ওই দিকের পেছনেও একটা দুটো, পেছনেও একটা আছে। আর এরই 2.5 ফুটের দেখো, শুনছেই না কথা, দেখো এরই আরেকটা 2.5 ফুটের আছে, দেখবেন তবে দেখি। ওটা অর্ডারে বানানো আছে, ওটা খুব দেরি আছে নিতে। এইগুলো কত আছে? এইগুলো এগুলো 2 ফুটের আছে। এগুলো কত? আপনার 8,500 টাকা। এইগুলো নেবে? এই ছোটোগুলো নেবে? সব ঠাকুর যাবে হবে এর মধ্যে? কিন্তু সব ঠাকুর হবে, অনেকগুলো ঠাকুর না, বড় একটু না নিলে কী করে ওইটা হবে? সব ঠাকুর হবে না। ওটাই তো, বড়োর জন্য সেরকম বড়োর ব্যবস্থাও করতে হবে। কথা বুঝলি? এখন কি হবে, এখন আপনি দুজনে মিলে এটা ছড়ালেন, তারপরে এইটা সরে যায় না, 3 পার্টে সরিয়ে দিলেন, মানে 2টো লোকের কাজই যাবে। আর তখন কি হবে, 6টা লোককে ডাকতে হবে, 6টা লোক, মানে একদম পুরো নিচ থেকে তুলতে হবে। তখন অনেক কিন্তু ভারী হয়ে যাবে। তখন তো মানে ধরে রাখেন, যদি কোথাও ছড়াবেন বলবেন তাহলে সেই বড় মুশকিল হবে। আর যদি খুলতে যাবো তখন এই ডিজাইনটা কেটে যাবে, মেশিন ঢোকাতে যাবে। এটা আপনার কী বলে 60 ফুট রাস্তাতে একটা মন্দির দিয়ে আসলাম, বলে এখানে ছিল 3 গেটের, ওটা 3 গেট ছিল, এইরকমই সাইজে। বলে দাদা আমি ফিটিং করবো না। ও বুঝে গেল, জিনিসটা বুঝে গেল, বলে দাদা ফিটিং করবো না। ফিটিং করতে পারি কিন্তু করবো না। যদি বাই চান্স ধরে আমার কোনোদিনও মনে হলো নিজের বাড়ি তো চলো ঠাকুর স্থানটাকে আমি নিচে নামাবো, তখন মুশকিল হয়ে যাবে। তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, বার করাও যাবে না, আর তুলে আনাও যাবে না। আর এইটাতে কি 2টো লোককে ডাকলেন, পরিষ্কার করলেন, তবে ঘর চলে ভাই, চলে গেল, একটা পার্ট চলে গেল। এই যে এত বড় কাজ করো, ওই যেটা বলছে সেই খুলে একটা। আমার কতদিনের ইচ্ছা পূরণ হলো, অনেক দিন থেকে ভাবছি সিংহাসন কিনবো, একটা সিংহাসন কিনবো, অনেক দিন থেকে ভাবছি, অনেক দিন থেকে। পরের সপ্তাহে আবার এই কাঠের মন্দির দেখতে গেলাম, ওই মন্দিরটা নিলাম না, প্রচণ্ড ভারী হয়েছে না। আমার হাজব্যান্ড বলে ওঠা নামা করতে, সব ছড়াতে করতে অসুবিধা হবে, ওই জন্য পরের সপ্তাহে আবার আসানসোল গিয়েছিলাম। এই যে তার ক্লিপটা, এইগুলো সিংহাসনগুলো দেখছি আসানসোল। সিংহাসন কিনতেছে আসানসোলে। চলো আরো দেখবে বলে দেখে জ্বালাই ও কাহার দ্বারা আগে এই রাস্তা দিয়ে এইটা সিংহাসন, এই দোকানটা বললো সিংহাসন, এই বড় বড় সাইজ। হ্যাঁ, এদিকে আসো, পাখি আছে, অনেক পাখি। না বাবা, নেবো না পাখি। হাই বাবা, এইদিকে চল, গাড়ি রাস্তা বাবা, বাবু ওটা সিংহাসন আছে ওখানে ভেতরে, তৈরি হচ্ছে এখানে, তৈরি করছে। হাই মা, এদিকে
এদিকে আসবে বদমাশি করছে কোন দেখছো? হ্যাঁ এর এত বড়টা হলে তারপর হবে। ঠিক আছে দেখছি বড় বড় সব আছে। এইটা সেই ওই মার্বেল পাথরের মতো। হ্যাঁ হ্যাঁ ভালো আছে, মজবুত আছে কিন্তু এইটা না। ঠিক আছে সিংহাসন কিনে নি, পরের বছর আসবে। ডয়ার আছে তো ভালো লাগছে সিংহাসনটা। দেখো এইটাই না, কত দাম আছে এগুলো? এরকম 12 ইঞ্চি আছে, বাইরে থেকে নেবেন এটা আপনার 16-17 ইঞ্চি পুরোপুরি হয়ে যাবে। বাইরে করে দেখতে করে যা হবে কাজটা। এটার মধ্যে শুধু তিনটা, একটা এখানে ওম লাগবে আর দুদিকে দুটো ফাস্টিক লাগবে, এটা লাগিয়ে দিয়ে দিব। এইটার মধ্যে এই কাজটা বাকি আছে, বাকি সব করা আছে। একবার আপনাকে মুখে ভালো করে দেখিয়ে দিই। আপনাকে বললাম দেখুন আমার ছোট এই জিনিসটা ছোট মালটা যা আছে এই সেম কাট আছে, ও বড়োটা যা আছে অর্ডারে ওইটাও সেম কাট আছে, দুটার মধ্যে আমার কাছে যা জিনিসটা তৈরি হবে ওইটা সেম কাঠের হবে। আপনি এই কাঠের চাকাল্লা কাঠ আছে, আপনি এই কাঠের আপনি ফটো নিয়ে গিয়ে আপনি কোনো মিস্ত্রিকে বা কাউকে আপনি দেখাতে পারেন, জিজ্ঞেস করতে পারেন, যা হবে ওইটাই বলবো। দেখুন আমরা শাল সাগওয়ান ওইরকম বলে বলবো না, চাকাল্লা কাঠ আছে, চাকাল্লা কাঠ আছে, ক্লিয়ার কথা সামনে আছে রাখা ওইরকম। ওই মন্দিরটা নিয়ে নিয়েছে, ওই যেটা দেখাচ্ছিল ওইটাই পছন্দ হয়ে গেছে। তা গাছ নেবো, কী গাছ নেবো, অনেক রকমের গাছ আছে। তা ভাবলাম একটা লাল জবা ফুলের গাছ নিই। আমাদের ছাদে টবও কম আছে, অনেক টব কিনতে হবে, তারপর অনেক গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে। তা আপাতত একটাই নেবো। অনেক রকমের ফুলের গাছ দেখুন, পাশেই আছে পাখির আছে, পাখির দোকান আছে। তারপর গেনিপিগ, এই যে বাবুগুলো জ্বালাচ্ছে, গেনি কী বলে খরগোশ নেবো, তারপরে এই নেবো, পাখি নেবো, এই নেবো, ওই নেবো। তা লাস্ট পর্যন্ত পাখির ডাকছে, এডিট করছি। লাস্ট পর্যন্ত এই জবা ফুলের গাছ নিলাম একটা। দেখুন কি সুন্দর লাগছে গাছগুলো। গাছ লাগানোর আগে মাটি তৈরি করাটা শিখতে হবে, না হলে গাছ তো আমাদের এইদিকে পাহাড়ি একটু এলাকা আছে না, মাটিগুলো ভালো না। যেদিকে এঁটেল মাটি ওই সব আছে ওইগুলোই গাছ ভালো হবে। মাটিটা অনেকভাবে তৈরি করতে হয়, কী সব পোচা মোচা দিয়ে অনেক রকম কী সব দিয়ে তৈরি হয় না, জৈব সার, এ সার ওই সার, পাতা পচা, খড় পচা, যাই পারে হোক। এই জবা ফুলের গাছটা নিয়েছি, 40 টাকা নিয়েছে। আপাতত এটাই নিই। আর এই গাছটা দেখুন কী গাছটা দেখাচ্ছিলাম, অনেকে সবাই গাছ নিচ্ছে। তারপর এই যে আমাদের সব নেওয়া হয়ে গেছে, এবার চলে আসছি। আমার মেয়ে উঠে গেছে, ওই দিকটা বসে, আমি ওই দিকটা বসে।
ওই বাড়ি চলে এসছে, এইমাত্র বাড়ি এসে তারপর মন্দিরটা ওরাই দিয়ে গেছে, একটা ভ্যান ভাড়া করে মানে দিয়ে গেছে, একজন দিয়ে গেছে, টাকা দিতে হয়েছে তার জন্য। তা মন্দিরটা দেখুন কি দারুণ হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। অনেক দিনের শখ ছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকায় আমি এটা মানে কিনেছি, বলি লক্ষ্মী ভাণ্ডার যখন লক্ষ্মীর কিছু একটা মানে ভালো কিছু করি, দয়ার আছে, সব কিছু আছে। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ওই যে 500 টাকা করে পাই করেছিলাম, একটু একটু করে জমিয়ে করেছি। সেই তো জামা কাপড় এটা ওটা কিনলে সেই পরে ছিঁড়ে যাবে, একটা কোনো জিনিস কিনলে মানে থেকে যাবে, যে এইটা এই সময় হয়েছিল লক্ষ্মী ভাণ্ডার তার টাকায় কিনেছি, এটা একটা স্মৃতি থেকে যায় না। আর কাপড় জামা তো আছেই, এমনি কাপড় জামা তো কেনাকাটা আছেই। এত খুব ভালো লাগছে, কি বলবো, মন থেকে খুবই ভালো লাগছে। আমাদের ঠাকুরগুলো সেই দেয়ালের মধ্যে একটু তাক তাক করা থাকে না, ওর মধ্যে আছে, সে থেকেই বিয়ের পর থেকেই দিয়েছি। ওই লক্ষ্মী ভাণ্ডারের টাকাই তা হঠাৎ করে ভাবলাম নিজের যখন একটা ইনকাম হচ্ছে 500 টাকা করে ফ্রিতে, এটা কাজে লাগায়। তো এইটা তার পরের সপ্তাহে, মানে আমরা থাকি না তো, এই একবার এই নার্সিংহোম করি, একবার নিজেদের হসপিটাল করি। তা আমার মেয়ের বার্থডে আছে, বৃহস্পতিবার চলে এসেছি বাড়িতে, শুক্রবারে বার্থডে আছে, তাই বাড়িতে থাকবো। তা আমার শাশুড়ি মার পায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা ব্লগ দেখে আমার তারা জানবে, ওই জন্য সিঁড়ি দিয়ে ওঠা নামা বারবার করতে পারছে না। তা আমি বলি পূজাটা তাহলে করে নেবো। এই এসছি সকালে 10টার সময়, এসে চান টান করে আমার শাশুড়ি মা রান্না করছে, আর আমি এদিকে বলি পূজাটা করে নিই। তাই রান্না সিংহাসনটা ভালো করে মুছে নিচ্ছি, ধুলা পড়ে গেছে, ধুলার মতো হয়ে আছে, মুছে নিয়ে বলে মুছে নেব আগে জল দিয়ে, তারপরে ঠাকুরগুলো রাখবে। ঠিক আছে, আমি পূজা করতে থাকি, আপনারা দেখুন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার মন্দিরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, বাই এভরিওয়ান।
বৃহস্পতিবারের ব্রত কথা কই পূর্ণিমা এসে আকাশ আলো মর্মরে বাড়ি বাড়ি কিবা সুসিদার মলয় পর্বত পরি সঙ্গে সিংহাসনে প্রমাণকে মস্ত ছিল লক্ষ্মীনারায়ণে হেনকালে বিনা করে না উদাসীল লক্ষ্মীর প্রণাম করি জিজ্ঞাসা করিল দেবী কেমন চলো না তোমার চঞ্চলাপে চপলা হয়ে ফেরো দাঁড়ে দাগ কৃপা করি বড় দেবী কোন পাপ বলে ভীষণ দুর্ভিক্ষে সাদা মর্তবাসের জলে এত শুনি লক্ষ্মী দেবীর কথা করণ স্বরে কইলেন বিবাদে খুব মনি বলে চঞ্চল আমার নাম কেন আমি ধরি শোনো কারণ দাঁত কইব বিস্তারে প্রভাতে উঠে চেপে থাকে বাসি মুখে চিরদিন গুঞ্জে সেই কত শতদুকে শয্যা হতে উঠে পুনঃ করে যে স্বয়ং কোনো দিন নাই যায় তার বরণ কুমারী বেলায় যে বিজ্ঞান কবি নাই যায় আমি সান্নিধ্যে তাহার প্রতি বর্তমানে যেবা করে ভগবতী কবু কখনো না যায় আমি তাহার সঙ্গে শ্বশুর শাশুড়ির সঙ্গে কন্দন করিয়া দিবারাত্র অনাচারে থাকে যে মধ্যে গুরুজনে মনে জ্ঞানী করে অচেতন কখনো দৃষ্টিতে নারী তাহার ভবন প্রতিরগ্রেতে যেবা করে আহার চিরদিন কাটে করি হাহাকার প্রতি দুঃখে দুঃখিয়া প্রতি সুখে সুখে সংসারে হিতে যেবা করে বিধিমুখে গুরুজনে। এখন পূজা হয়ে গেছে, শাঁখটা বাজিয়েছে না, ওই ক্লিপটা কেটে দিয়েছি, ডিলিট করে দিয়েছি, আর আসছে না, মানে ডিলিট হয়ে গেছে। শাঁখ বাজিয়েছে, পূজার পরে আমাদের শাঁখ বাজাতে হয়, পাখিটাই ডেকে দিচ্ছে শাঁখ বাজানো। ঠিক আছে, রাখছি, আর একবার দেখিয়ে দিলাম।